আসসালামু আলাইকুম। আজকে আমরা রেজিস্ট্রেশন অ্যাক্টের সেকশন 28 নিয়ে ডিসকাস করব। সেকশন 28 থেকে 31 পর্যন্ত প্লেস অফ রেজিস্ট্রেশন অফ ডকুমেন্ট নিয়ে আলোচনা করা হয়েছে। এর মধ্যে সেকশন 28-এ প্লেস ফর রেজিস্টারিং ডকুমেন্ট রিলেটিং টু ল্যান্ড অর্থাৎ জমি সংক্রান্ত দলিল কোন সাব রেজিস্ট্রার অফিসে নিবন্ধনের জন্য উপস্থিত করতে হবে এই বিষয়টা ক্লিয়ার করা হয়েছে। এই ধারার সাব সেকশন অনে বলা হয়েছে যে জমি হস্তান্তর করার জন্য দলিল রেজিস্ট্রেশন করা হবে সেই জমির সম্পূর্ণ বা বেশি অংশ যে সাব রেজিস্ট্রার অফিসের অধীন অবস্থিত সেই সাব রেজিস্ট্রার অফিসে দলিলটি রেজিস্ট্রেশনের জন্য উপস্থিত করতে হবে। তবে যদি বিষয়টা এমন হয় যে জমির কোনো মেজর পোরশন কোনো একক সাব রেজিস্ট্রার অফিসের অধীন নয়, একটা জমির অর্ধেক এক্স নামক সাব রেজিস্ট্রার অফিসের অধীন এবং বাকি অর্ধেক অয় নামক সাব রেজিস্ট্রার অফিসের অধীন, দুই সাব রেজিস্ট্রার অফিসের অধীনে ইকুয়ালি ডিভাইডেড, কোনোটার আন্ডারেই মেজর পোরশন পড়ছে না, এই ক্ষেত্রে যে কোনো একটার কাছে রেজিস্ট্রেশনের জন্য উপস্থিত করলেই হবে। এরপরে সাবসেকশন 2, এখানে একটা ক্রিটিক্যাল বিষয় তুলে ধরা হয়েছে। এখানে বলা হচ্ছে যে যদি দলিলের পার্টি ল্যান্ড রিলেটেড ডকুমেন্টটি তার ইচ্ছা মতো সাব রেজিস্ট্রারের কাছে রেজিস্টারের জন্য উক্ত ডকুমেন্টে এমন একটা ট্রানজ্যাকশন অ্যাড করলো যেটার উদ্দেশ্য হচ্ছে যে সে যেন তার ইচ্ছা মতো ওই দলিলটা নির্দিষ্ট একটা সাব রেজিস্ট্রার অফিসে রেজিস্টার করতে পারে। অতঃপর তার ইচ্ছা অনুযায়ী তার উদ্দেশ্য সফল হলো, সে এভাবে ফিক্সিসিয়াসলি বা মন গড়াভাবে একটা জমির ট্রানজ্যাকশন অ্যাড করার পরে তার ইচ্ছা মতো একটা সাব রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রেশন করতে সফল হবে। এরপরে এই বিষয়টার ওপর ভিত্তি করে ওই ডকুমেন্টের ভ্যালিডিটি চ্যালেঞ্জ করতে পারবে না কোনো পার্টি। বিষয়টা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করতে পারি। সাপোজ মিস্টার এক্স ওয়াইকে একটা জমি মর্গেজ দিচ্ছে। জমিটি খুলনায় অবস্থিত, জমির পরিমাণ হচ্ছে 1 বিঘা। মিস্টার এক্স এর বাড়ি হচ্ছে যশোরে। সে চায় যে এই জমিটা, এই মর্গেজ ডিডটা যশোর সাব রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রি হোক, কিন্তু আইন অনুযায়ী এটা খুলনা সাব রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রেশনের যোগ্য। এখন সে তার ইচ্ছা পূরণের জন্য আরেকটা জমি রিলেটেড ট্রানজ্যাকশন, মর্গেজ রিলেটেড ট্রানজ্যাকশন এই দলিলে অ্যাড করলো। যে দলিলটায় ওই যে ট্রানজ্যাকশনটা অ্যাড করা হলো সেই ট্রানজ্যাকশনে যশোরে অবস্থিত আরও 1 বিঘা জমি মর্গেজের কন্ট্রাক্ট করা হয়েছে। এখন আইন অনুযায়ী সে যে কোনো একটা সাব রেজিস্টারে দলিলটি রেজিস্ট্রেশনের জন্য উপস্থিত হতে পারে, খুলনা অথবা যশোর। এখন সে তার ইচ্ছা, তার বাসনা অনুযায়ী যশোরে গিয়ে, যশোর সাব রেজিস্টারে গিয়ে এটা রেজিস্ট্রেশন করতে পারবে। এরপরে এটা রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে কোনো পার্টি এটার ভ্যালিডিটি নিয়ে কোশ্চেন তুলতে পারবে না যে সে মর্গেজ অর মিস্টার এক্স তার ইচ্ছা অনুযায়ী ফিক্সিসিয়াসলি আরেকটা ট্রানজ্যাকশন অ্যাড করেছে। তার উদ্দেশ্য ছিল জমিটা যশোরে রেজিস্টার করা, যদিও এটা আইন অনুযায়ী খুলনায় রেজিস্ট্রেশন হওয়া উচিত ছিল।
তবে যদি এরকম ট্রানজ্যাকশনের মাধ্যমে, এরকম রেজিস্ট্রেশনের মাধ্যমে কোনো থার্ড পার্টির ইন্টারেস্ট ভায়োলেট হয়, তাহলে এটা অবশ্যই প্রশ্নবিদ্ধ হবে। Thank you for watching. Please don't forget to subscribe. Thank you.